কাছে আসলেই আমাদেরকে একটা করে টোপর দিবে এবং পা দিয়ে আঁচড় দিবে। এই কারণে আমার মেয়ের দাবি তাকে জবাই দিয়ে তার গোশত খাওয়া লাগবে। তাই আমার মেয়ের কথা মতো ওটাকে জবাই করলাম। জবাই করার পরে দেখেন কত সুন্দর দেখাচ্ছে ওকে। ও প্রায় 2 কেজি কাছাকাছি হয়েছিল আমাদের লাল ভাই। তো লাল ভাইটাকে জবাই দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল, তারপরেও কিছু করার নেই, মেয়ে খেতে চেয়েছে। আর লাল ভাই খুব ডিস্টার্ব করতেছিল, সবাইকে কামড়াচ্ছিল, তাই লাল ভাইকে জবাই দিয়ে দিলাম। তো জবাই দেওয়ার পরে দেখেন লাল ভাইটাকে কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করার পরে ওর কালারটা দেখেন কেমন দেখাচ্ছে এবং খুব সুন্দর হলদেটা ভাব দেখাচ্ছে। এবার ওকে আমরা একটু আগুনে পুড়িয়ে নিলাম, কারণ গায়ে যদি কিছু পশম পশম থেকে থাকে সেটা এই আগুনে পোড়ানোর ফলে সেটা চলে যাবে। এবং আগুনে পোড়ানোর পরে দেখবেন ওর কালারটা কত সুন্দর দেখায়। অনেকেই মাংসটা দেখে মনে করবেন যে এটি হাঁসের মাংস। আদৌ এটি হাঁসের মাংস না, এটা হচ্ছে আমাদের লাল ভাইয়ের মাংস। তো লাল ভাইয়ের মাংসটা আমরা আজকে রান্না করবো কাঁঠালের বিচি দিয়ে। অবশ্যই এটা আমার আম্মা রান্না করবেন, কারণ আমার আম্মা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান্না করেন। তো দেখুন আমাদের ভিডিওটা, আর যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ ইউটিউবে সফলতা অনেকেই পায় না, অনেকেই পায়। আমার ফলে কোনোদিনও কোনোটাই হবে না, ইউটিউবেও হবে না, ফেসবুকেও হবে না। এই জন্যই এই উল্টাপাল্টা ভিডিও ছাড়ি। যদি আপনাদের ভালো লাগে তাও দেখবেন। এই হচ্ছে আমাদের লাল ভাইয়ের রক্ত, লাল ভাইয়ের মাংস। দেখেন আমরা কীভাবে লাল ভাইটাকে কুটি কুটি করে কেটেছি, যদিও খুবই মায়া লাগছে লাল ভাইয়ের এই মাংসগুলো দেখতে আমার কাছে। তো এটাকে দেখা যাচ্ছে অনেকটা হাঁসের মাংসের মতো। ফেসবুকে দেওয়ার পর অনেকেই ভুল করবে যেটা হাঁসের মাংস না মুরগির মাংস। বেশিরভাগই লোক কমেন্টস করবে এটি হাঁসের মাংস। তো আমার আম্মা দেখেন সব মশলাগুলো এটাতে দিয়ে দিল, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তার আগে পেঁয়াজটা ভেজে নিয়েছিল আমার আম্মা, বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছে। বেরেস্তার ভিতরেই মাংসটা দিয়ে বাদ বাকি মশলা, আদা জিরে মশলা সব কিছু এর ভিতরে দিয়ে দিয়েছে। তো আমরা একটু ঝালটা বেশি খাই, আর যেহেতু দেশি মোরগ আর রান্না হবে কাঁঠালের বিচি দিয়ে, তাই হচ্ছে ঝালের পরিমাণটা আমার মা একটু বেশি দিয়েছে। তো আমার আম্মাকে বলছিলাম প্রথমেই একবারেই প্রেশার কুকারে ঢেকে দিতে, কিন্তু সে একবারে ঢেকে না দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন কিভাবে মাংসটা কষাচ্ছে। মোটামুটি সব মশলা দেওয়া শেষ। এটা হচ্ছে দারুচিনি বাটা, মানে মশলা। এবার দেখেন কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিটা আম্মা সংরক্ষণ করে রেখেছিল ছাই দিয়ে। ছাইয়ের ভিতরে ডুবায় রাখলে কাঁঠালের বিচি অনেক দিন সংরক্ষণ করা যায় এবং দীর্ঘদিন খাওয়া যায়, যদি সেটাতে পানি টানি না ওঠে, নষ্ট না হয়ে যায়। তো আম্মা কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করে রাখার ফলে এখন আমাদের ঘরে যদিও কাঁঠালেই নেই, তারপরেই কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস খেতে ইচ্ছা করলো। আম্মা বিচি বের করে দিয়ে কাঁঠালের বিচিগুলো দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছে। তার একটু পরিষ্কার হলে ভালো হতো। তো এই যে কষানোর প্রসেসিং চলতেছে। মাংসটা ভালোভাবে কষায় নেওয়ার পরে সামান্য একটু পানিতে অ্যাড করে দিয়ে এরপরে দেখুন কষাচ্ছে। কষানোর পরে এটার ভিতরে আম্মা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে দিবেন। সেই সঙ্গে কলিজাটা তুলে রেখেছিল, কারণ কলিজা যদি আগেই দেওয়া হয় তাহলে কলিজাটা অনেক সময় নরম হয়ে যায়, এর জন্য কলিজাটা তুলে রাখছে। তো এই কাঁঠালের বিচিটা এর ভিতরে দিয়ে দিবে। দিয়ে এটাতে যদি পানি একেবারে শুকিয়ে যায় তাহলে একটু পানি অ্যাড করে দিয়ে প্রেশার কুকারের মুখটা দিয়ে দিবে। তো দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে। কষানোর পরে কাঁঠালের বিচি দেওয়া হয়েছে, রান্নাও হয়ে গেল। 2 শীষ দেওয়ার পরে এটাকে নামিয়ে ফেলছে। তো এবার পরিবেশনের জন্য কড়াইতে ঢেলে নিয়েছে আম্মা। তো দেখেন কাঁঠালের বিচিগুলো দেখতে কত সুন্দর লাগছে। সেই সঙ্গে আমাদের লাল ভাইয়ের মাংস, আসলে মাংসটা অনেক সুস্বাদু ছিল। একটু স্বাদের জন্য এটাতে একটু জিরা ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়ে এর উপরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরেকটু স্বাদ হবে, খেতেও অনেক ভালো লাগবে। তো এই হচ্ছে আমার